আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে এখন শেয়ার করছি দুধ সেমাই, অর্থাৎ লাচ্ছা সেমাইটাকে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। যেহেতু এটা ঘিয়ে ভাজা আছে, তারপরে আমি আর একটু ভেজে নিচ্ছি, এর ফ্লেভারটা ভালো থাকবে। সবাইকে রাহিস ক্রিয়েশন ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই ঈদ কেমন কাটাচ্ছেন জানাবেন নিশ্চয়ই। এখন ঘিয়ে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই বাদাম। এখানে ছিল কাজু বাদাম এবং কাঠবাদাম। বাদামটা একটু ভেজে দিয়ে দিব এখানে কিছু কিশমিশ। কিশমিশ যেহেতু খুব দ্রুতই ভাজা হয়ে যায়, সেজন্য আমি বাদামগুলোই ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটাও ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এখন তেলে এসে ঘিয়ে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আমি এখানে ভেজে নিব, যেহেতু এটা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই হয়, তারপর আর একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। এরকম লাচ্ছা সেমাই বা দুধ সেমাই খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন, একবার হলেও বানাবেন। আমি আগে দুধ গরম করে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা গরম দুধের সাথে ভালোভাবে মিলিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ। আমি আগে থেকেই দুধ গরম করে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। এখন চিনিটাও গলিয়ে নিচ্ছি, দুধটাও ঠান্ডা করে নিচ্ছি। গরম দুধে কিন্তু সেমাই দেওয়া যাবে না, তাহলে সেটা খেতে একদম নরম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেমাই যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে ঠান্ডা করে তারপরে সেমাই দিয়ে দিব। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ভাজা লাচ্ছা সেমাই। এখন আমি সেমাইটা ভিজিয়ে নেব। দুধে সেমাই ভিজিয়ে দিয়েছি, সেমাই ভিজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, অর্থাৎ বাদাম, কিশমিশ, কাজু, কাঠ। আমার সেমাই রান্না কিন্তু কমপ্লিট। এভাবে বাসায় একবার হলেও আপনারা এই সেমাইটা ট্রাই করবেন। আশা করছি এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।